নিজের স্বার্থের জন্য আমাকে ঠকিয়ে দিলে। একবার ভালোবেসে দেখতে আমি জীবনটাও দিয়ে দিতাম। এই দুনিয়ার কাছে শান্তি না পেয়ে তোমার কাছে এসেছিলাম, আর তুমি আমাকে মানসিক রোগী বানিয়ে দিলে। তুমি জানো ছেলেটি তোমার প্রতি দুর্বল, তাই বলে তুমি একটা ছেলেকে বারবার অবহেলা করে যাচ্ছ। ছেলেটি তোমাকে কিছু বলতে পারে না, কারণ তার মাঝে তোমাকে হারানোর ভয় আছে। আমার ফোনটাও রিসিভ করো না তুমি। আমার ফোনটা রিসিভ না করে আনন্দ পাও তুমি, অথচ আমি তোমাকে বারবার ফোন করি, তাতে তোমার কিছু যায় আসে না। তুমি ফোনটা সাইলেন্ট করে ঘুমিয়ে যাও। আমাকে অবহেলা করতে তোমার একটু আটকায় না। এমনকি তুমি এটাও ভাবো না আমি কষ্ট পেলাম কি পেলাম না। তবে তুমি মনে রেখো, সময়টা কিন্তু এভাবে চলবে না। তোমার পেছনে পড়ে থাকা ছেলেটাও একদিন বদলে যাবে। তোমাকে আর মেসেজ করব না, ফোনও দেব না, এমনকি আমার ফোনে তোমার নাম্বারটাও পাওয়া যাবে না। আমাকে অনেক অজুহাত দেখিয়েছ, দূরে সরিয়ে রাখতে রাখতে একদিন এমন সময় আসবে যে একদিন তুমি আমাকে শুধু হ্যালো বলার জন্য অনেক কাকুতি মিনতি করবে, কিন্তু তুমি সেটাও পারবে না। প্রত্যেকটা মানুষের জীবনে একটা না একটা সুযোগ আছে, আর তোমার সুযোগ এসেছিল, কিন্তু তুমি আমাকে বুকের মাঝে আগলে রাখতে পারোনি। আর আমার সুযোগ ছিল তোমাকে এক বুক ভালোবাসা দেবার, কিন্তু আফসোস তোমার সুযোগটা তুমি হারিয়ে ফেললে। কিন্তু আমি আমার সুযোগটা ঠিকই কাজে লাগিয়েছি। মরে গেলেও আফসোস নেই, কারণ জীবনে অনেক কষ্ট পেয়েছি। জীবনের চেয়েও বেশি ভালোবেসে কখনো আপন হতে পারিনি। চিন্তা নেই, আমি আর ফিরবো না তোমার এই অভিনয়ের শহরে। তোমার অবহেলা সহ্য করার চেয়ে নিজেকে না হয় সরিয়ে নিলাম। তবুও আমি চাই তুমি যেখানেই থাকো, যার কাছেই থাকো, অনেক ভালো থেকো। শেষ হয়ে গেছে আমার প্রয়োজন, তাই না?